বিশাল বড়, কিন্তু আমাদের যে কোর্সের টাইটেল সেটা হচ্ছে যে দ্য পার্ট অফ দ্য অপটিমাইজেশন। তার মানে হচ্ছে কম্বিনেটোরিয়াল অপটিমাইজেশন। কম্বিনেটোরিয়াল অপটিমাইজেশন ইজ দ্য পার্ট অফ হোল অপটিমাইজেশন, যেখানে আমরা কি কি কাজ করব সেগুলো আমরা বলবো, বা যে কি কি পড়ালেখা করব। আমি কি আমাকে কি শোনা যাচ্ছে তো না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, গুড। তো আমরা এই কম্বিনেটোরিয়াল কখন হয় আর ফুল অপটিমাইজেশন টা কি জিনিস, তার মধ্যে তুলনা আমরা যেন আমার ডোমেইনে মানে কম্বিনেটোরিয়াল ডোমেইনে কিভাবে আমরা মানে কি কাদেরকে নিয়ে হয় সেগুলা একটু আলোচনা করব। বিফোর দ্যাট আমরা একটু ওই লেকচার প্ল্যানটা একটু জেনে নেই। আমরা শেষের দিকে যেটা করতে পারি না যে বিভিন্ন কিছু আছে যে আমরা যেটা কোর্স ওভারভিউ দেব ফার্স্ট আজকে, এবং এর সাথে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো অপটিমাইজেশন নিয়ে। তারপরে আমরা টুলস হিসাবে লিনিয়ার প্রোগ্রামিং এর কথা বলবো, এবং লিনিয়ার প্রোগ্রামিং এর মধ্যে আমাদের অ্যালগরিদম আছে। অ্যালগরিদম দিয়ে লিনিয়ার প্রোগ্রামিং মানে কি, আফটার ইন অফ দ্য লিনিয়ার প্রোগ্রামিং উই হ্যাভ এ সলিউশনস। সলিউশন গুলো কি রকম হয় সেটা আবার ম্যাথমেটিক্যালি চেক করা যে আসলে আমরা ঠিক আছি কিনা। আর তার মধ্যে একটা হচ্ছে সিমপ্লেক্স মেথড, এটা স্ট্যান্ডার্ড ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সবাই চেনে যে লিনিয়ার প্রোগ্রামিং সলভ করার জন্য এটা একটা টেকনিক্স। তো সো দেয়ার আর মেনি টেকনিক্স টু সলভ দ্য লিনিয়ার প্রোগ্রামিং। তার মধ্যে স্ট্যান্ডার্ড হচ্ছে সিমপ্লেক্স মেথড। আমরা যে কাজটা করব যে আমরা জিওমেট্রিক্যালি আমরা কাগজে কলমে দেখব, এবং সেটা আবার যাব হচ্ছে অ্যালগরিদমে। অ্যালগরিদমে গিয়ে চেক করব যে whether we are in the right way or not, এটা চেক করব। তারপরে সেখানে গিয়ে নানান রকমের কেস হয়তো আমাদের আসবে। কেস মানে হয়তো একটা প্রবলেমের সলিউশন যখন বের করতে যাব তখন হয়তো আ অনেক সময় হয় যে এইভাবেও হয়। মানে আমরা রিয়াল লাইফে দেখি এইভাবেও সলভ করলে হয়। যেমন আমি উদাহরণ দিতে পারি যে একটা প্রবলেম আছে, কোড করতে বললাম সিম্পল প্রোগ্রাম। ৩ আর ৪ যোগ করা হোক। তো এখন সবাই যে একইভাবে সিনট্যাক্স লিখবে, নট নেসেসারি। আমরা দেখি কি? আমরা দেখি সাধারণত যে ইনপুট যা দেয়া আছে তার রেসপেক্ট এ আউটপুটটা ঠিক আছে কিনা। এটা আমরা দেখার চেষ্টা করি। তো কাকে আমরা ভালো বলি? আমরা ভালো বলি যে মিনিমাম নাম্বার অফ সিনট্যাক্স ব্যবহার করেছে তাকে ভালো বলি। কেন ভালো বলি? সেটাও আমরা জানি। যে ইন দ্যা টাইম কমপ্লেক্সিটি ডোমেইন এ অপটিমাইজড ফর্মটা হচ্ছে ভালো। অপটিমাইজ মানে নাম্বার অফ সিনট্যাক্স এই ক্ষেত্রে কম। আবার অপটিমাইজ হচ্ছে কিন্তু বেশিও হতে পারে। মানে ২ টা ফর্মই হতে পারে। ইট ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন। একটু পরে বা আমরা পরে আমরা এর এক্সাম্পল গুলা দেখব যে আসলে ডিফারেন্ট কি, কি হতে পারে, কিভাবে হতে পারে। আচ্ছা, একজন মেসেজ দিয়েছে আ রুহুল আমিন। স্যার ওই যে অ্যাটেন্ডেন্স নিতে বলেছিলেন, তো তো অনেকের হচ্ছে আইডি নেমটা লেখা নাই স্যার, এর জন্য এখানে মেসেজ দিতে বললাম গ্রুপ চ্যাটে। মানে সবাই কি আইডিতে ইয়া করবে? তাই মানে আইডিটা এখানে মেসেজ দিলে অ্যাটেন্ডেন্সটা নেওয়া যেত, অনেকের তো স্যার হচ্ছে আইডি মানে করা নাই হচ্ছে ও আচ্ছা, জুমের যে ইউজার নেম। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, তো আ আ এখানে আমরা যে স্লাইড দেখতে পাই যদি, তাহলে সেখানে দেখাচ্ছি আমরা আমাদের ইগুলা। তো কিছু, কিছু শব্দ আমি অলরেডি বললাম যে কোর্স ওভারভিউ, ইন্ট্রোডাকশন টু অপটিমাইজেশন, এবং অপটিমাইজেশন এর পার্ট হচ্ছে একটা ব্রাঞ্চ হচ্ছে একটা কম্বিনেটরিয়াল অপটিমাইজেশন, যেটা আমাদের পড়ার কথা। আমাদের কোর্স টাইটেল। আমরা সেখানে যাব। আ নানান রকমের সলিউশন মেথড আছে সেগুলাতে যাব। ডুয়ালিটি থিওরি কিভাবে ফর্ম হয়, কেন ফর্ম হয়, আ এই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করি, আ ডুয়ালিটি কেন ফর্ম করে সেগুলোও আমরা যাব। আর তারপরে কিন্তু ৪ নম্বরে আমরা বলেছি ম্যাক্স ফ্লো। আমরা ম্যাক্স ফ্লো অ্যালগরিদম গ্রাফের ক্ষেত্রে বা নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কিন্তু, বা কোনো ডাটা ফ্লোর ক্ষেত্রে বা আ বিশেষ করে নেটওয়ার্কে আমরা কিন্তু এই ম্যাক্স ফ্লো অ্যালগরিদম গুলো আমরা মনে হয় সবাই কি আমরা জানি? ম্যাক্স ফ্লো, মিন ফ্লো, মিন কাট নাম শুনেছি কিনা? জানি মানে নাম শুনেছি কিনা? হয়তো অনেকদিন আগে জেনেছি, এখন মনে নাই। কিন্তু নাম শুনেছি কিনা? জি স্যার। এ আচ্ছা, নাম শুনেছি, নাম শুনলেই হবে। দ্যা ম্যাক্স ফ্লো মিন কাট, দিস ইস অলসো দ্যা অ্যালগরিদম। আমাদের এইগুলা কেন দিয়েছি? যে আমরা যেন এই কোর্সটা
পড়ালেখা করে যেন এই অ্যালগরিদমগুলা সলভ করতে, এই অ্যালগরিদমগুলার ব্যবহার নিশ্চিত করতে পারি। সেই কারণে আমাদের এগুলা দেয়া বা বলা। তো এখানে লটস অফ অ্যালগরিদম আছে। তার মধ্যে কিছু আমরা দিয়েছি যে ম্যাক্স ফ্লো, মিন কাট, আ ফোর্ট, ফুলকারসন লেবেলিং অ্যালগরিদম, এরকম করে আমরা আমার এটা স্লাইড চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ। তারপরে এখানে আমরা একটু অ্যাপ্লিকেশন, মানে আমরা একটু জানতে চাই এই কোর্স পড়ে আমার কি হবে? মানে কি হবে বা আসলে কোথায় এর অ্যাপ্লিকেশন ডোমেইনটা? আমরা যদি বলি অপ্টিমাইজেশন এর অ্যাপ্লিকেশন কিন্তু এভরিহোয়ার, মানে নট অনলি ইন সিএসই ডোমেইন, আমরা মেকানিক্যাল ডোমেইন বলতে পারি, তারপর ইলেকট্রিক্যাল ডোমেইন, সিভিল ডোমেইন, হোয়াট এভার দ্য ডোমেইন, মানে যেকোনো ডিসিপ্লিন, ইভেন রিয়াল ওয়ার্ল্ড এ যদি আমরা চিন্তা করি, প্ল্যান শিডিউল, মানে বিশেষ করে প্লেন শিডিউলিং এর ক্ষেত্রে কিন্তু অপ্টিমাইজেশন এর কাজ থাকে। সুতরাং অপ্টিমাইজেশনাল অ্যালগরিদম আমরা এই কোর্সটা পড়ার সময় ধরেই নিতে পারি যে যেকোনো জায়গায় হতে পারে। কারণ কারণ কি আমরা জানি যখন আমরা দেখি যে আমরা এই যে আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি কোন একটা টেকনিকস এ, আমরা জানি কি? আমরা জানি যে কি করতে হয়? কমপ্লেক্সিটি অ্যানালাইসিস মানে হচ্ছে ইন টার্মস অফ স্পেস, ইন টার্মস অফ টাইম আমাদের করতে হয়। তো স্পেস ইজ রিলেটেড টু দ্য নাম্বার অফ সিনট্যাক্স, যে কত সিনট্যাক্স আমরা কম লিখে আমরা ওই প্রবলেমটা সলভ করতে পারি, সেটা হচ্ছে প্রোগ্রামিং এক্সপার্ট যারা তারা করবে। কিন্তু টেকনিক যারা করে, সেই টেকনিকের মধ্যেও কিন্তু একটা মানে কি বলবো? এনালাইসিস এর ব্যাপার আছে যে আমার টেকনিকটা কত কম অ্যা মানে ইটারেশন নিয়ে আসলে আউটপুটটা দিতে পারে। সেটাও একটা কিন্তু হতে পারে। তো আমরা যেটা বলি যে এই অপ্টিমাইজেশন এর অ্যাপ্লিকেশন অ্যা নাই, এমন জায়গা খুঁজে পাওয়া মুশকিলই। সুতরাং আমরা কিছু সাম অফ দ্যা এক্সাম্পলস আমরা এখানে আ ডেমনস্ট্রেট করছি। তার মধ্যে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা অপ্টিমাইজেশন ব্যবহার করি। তারপরে আমরা বলি যে ট্রান্সপোর্টেশন প্রবলেম। ট্রান্সপোর্টেশন প্রবলেম মানে টিএসপি প্রবলেম এর নাম আমরা শুনেছি, তাই না? জি স্যার। হ্যাঁ, টিএসপি জি, মানে ট্রাভেল সেলসম্যান ট্রাভেলিং প্রবলেম যেটা। সেশন প্রবলেম। জি স্যার। হ্যাঁ, তো এই প্রবলেমের ক্ষেত্রেও অপ্টিমাইজেশন এ আমাদের কাজ থাকে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম গুলা, তারপরে অ্যাসাইনমেন্ট প্রবলেম। অ্যাসাইনমেন্ট মানে কাকে কোনটা অ্যাসাইন করতে হবে, প্রায়োরিটি কেস ধরে, সেখানেও অপ্টিমাইজেশন অ্যাপ্লিকেশন আছে। তারপরে আরো আছে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড টেকনিকস, ডাইনামিক প্রোগ্রামিং। আচ্ছা, এনপি কমপ্লিট, এনপি হার্ড, এইরকম নাম তো শোনা আছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা। মানে হয়তো ইয়েটা মনে নাই, কিন্তু এরকম আমার নাম শুনেছি ব্যাচেলরে, তাই না? জি স্যার। আচ্ছা। তো সেক্ষেত্রেও আমরা এই যে ওই সমস্ত জায়গায়ও কিন্তু আমরা এই কোর্সটা পড়ার পরে আমরা অ্যাপ্লিকেশন হিসাবে আমরা সেখানে যেতে পারি। টিএসপির কথা বললাম, হিউরিস্টিক্স কেস যেগুলা আছে, অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম যেগুলা আছে, সবগুলাতেই অপ্টিমাইজেশন এর কাজ আছে। আমরা অনেক সময় আমরা ফেস করেছি কিনা জানি না আন্ডার গ্রেডে, সেটা হচ্ছে যে কিছু প্রবলেম আছে যে যার সলিউশন বের করা যায় না। এগুলা রেয়ার কেস। তারপরে এবং সেটা যদি সলিউশন যদি বের না হয় তাহলে তো সেটার মানে চলবে না আসলে। আবার কিছু প্রবলেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সলিউশন মোর দ্যান ওয়ান্স, মানে মোর দ্যান, মানে ২ টা ৩ টা ৪ টা সলিউশন। তাহলে সেগুলাকে তো আমরা সেনসিটিভ অ্যাপ্লিকেশন হিসাবে বা সেনসিটিভ যদি হয়, একটা প্রবলেমের যদি আউটপুট ২ রকমের হয়, তাহলে সেটা নিয়ে কিন্তু বড় ধরনের ডিসিশন নেওয়া খুবই কঠিন। কারণ কখন কোনটা হবে, হুম? সেটা নিয়ে যদি আমি সামনের দিকে যাই, বিশেষ করে সেনসিটিভ অ্যাপ্লিকেশন এ, সেটা কিন্তু একটু আ মানে অ্যা আ চ্যালেঞ্জিং। জি সেইজন্য আমরা চাই কি? আমরা চাই যে অ্যা অ্যা সলিউশন শুড বি ডিটারমিনিস্টিক। মানে ডিটারমিনিস্টিক মিনস হচ্ছে আমি ইনপুট দেব, মাঝে যা হোয়াটএভার যা কিছুই হোক না কেন, আমরা আউটপুট জন্য একটা ইউনিক সলিউশন পাই। সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। তো আমাদের কাজ কিন্তু টেকনিকস নিয়ে না। আমরা যে এরকম টেকনিকস কোনটা ২ টা আউটপুট দিচ্ছে, কোনটা ১ টা দিচ্ছে, কোনটা ভালো এইটা নিয়ে না। আমাদের কাজ হচ্ছে ফ্রম ইনপুট টু আউটপুট মাঝে আমরা কোনো কি বলবো? মানে কোনো প্যারামিটার কম করে, ফর এক্সাম্পল ইনপুট টু আউটপুট তো ৫ টা ব্লক পার হয়ে যেতে হয়। ইনপুট দিলে ৫ টা ব্লকের মধ্যে নানা রকম আছে জিনিসপত্র ডিজাইন করা এবং ফাইনালি উই আর গেটিং আউটপুট। কিন্তু দেখা গেল ৫ টা ব্লক না দিয়ে আমরা যদি এরকম করে অপটিমাইজ করতে পারি, ৪ টা ব্লক দিলাম।
তাহলে থিওরিটিক্যালি কিন্তু 4টা ব্লকে টাইম কম লাগার কথা, তাই না? জি স্যার। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে এভাবে অপটিমাইজ করা। আবার দেখা গেল যে ৫টা ব্লককে স্যার অপটিমাইজ করে আমি 4টা করলাম, আউটপুট ঠিকই পাচ্ছি। কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে আবার সত্য না, মানে প্রযোজ্য না। ইট ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন। কিছু ক্ষেত্রে দেখা গেল যে 4টাকে আমাকে 5টা বানাতে হয়, 6টা বানাতে হয়। তো আমি আরো যদি স্পেসিফিক্যালি উদাহরণ দিয়ে বলি, সেটা হলো যে আমরা যখন একটা ধরো ফ্যাক্টরিতে কাজ করছি বা ফ্যাক্টরি আছে, আ যে ম্যানুফ্যাকচার করে তারা নানান ধরনের জিনিসপত্র। ফর এক্সাম্পল কি বলবো? গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে বা অন্য কোনো ফ্যাক্টরি হতে পারে। তারা বলল যে আমরা হয়তো সোয়েটার বা শীতের জামা বানায় তারা। তো তারা প্রতিদিন ৭০০ হয়তো জামা তারা বানাতে চায়। কিন্তু তাদের টার্গেট হচ্ছে তাদের কাছে লেবার আছে এতজন। তারপরে লেবাররা কিন্তু সর্বোচ্চ এত ঘন্টা কাজ করতে পারবে। তাহলে আমাকে এমন একটা অপ্টিমাইজেশন এর মধ্যে আমাকে দিতে হবে, যাতে করে আমার টার্গেট প্রফিট হচ্ছে এই প্রফিটটা থাকে, হ্যাঁ? এবং আমি এতজন লোক ইউজ করব, এত পার ডে তে প্রত্যেকজন লেবার এত টাইমের বেশি সে ইউজ করতে পারবে না। তাহলে আমার প্রফিটটাকে এইরকম রাখতে হবে। অথবা আমার কিভাবে মেক্সিমাইজ রিসোর্স আছে সবকিছু। যে এখন আমি এই ফ্যাক্টরিটা চালাতে চাই। তাহলে আমার প্রফিট কিভাবে আমি কি প্রফিট কি মানুষ কমায় না বাড়ায়? বাড়াই স্যার। বাড়ায়। টার্গেট হচ্ছে বাড়ায়, তাই তো? জি তো স্যার। তাহলে আমার ওই ক্ষেত্রে টার্গেট হবে যে যত বেশি প্রফিট করা যায় সেই মানে অপটিমাইজেশন মানে এই ক্ষেত্রে হচ্ছে প্রফিটটা মেক্সিমাইজ করতে হবে। বোঝাতে পারলাম? আমি কি ক্লিয়ার? জি স্যার। মানে তাহলে অপটিমাইজেশন মানে প্রফিটটা বৃদ্ধি করার ওয়ে। হ্যাঁ, প্রফিটের ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে প্রফিটটাকে মেক্সিমাইজ করা উইথিন দ্যা গিভেন রিসোর্স। রিসোর্স মিনস কাঁচা মাল হতে পারে, রিসোর্স মিন হচ্ছে কি বলবো মেটেরিয়ালস যেটা বলে আরকি। লেবার হতে পারে, রিসোর্স মিনস হচ্ছে সে কিছু কন্ডিশন থাকতে পারে যে লেবার আমার ইচ্ছা করলেই তো আমি বাড়াতে পারব না। আমাদের ১০০ জন লেবার কাজ করে। তারা দিনে এত ঘন্টা কাজ করে। কিন্তু আমি প্রফিট সর্বোচ্চ করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? এরকম সলিউশন আমাদের এই কোর্স পড়ে যেন আমরা করতে পারি। তাহলে প্রফিটের ক্ষেত্রে মেক্সিমাইজ করাই হচ্ছে অপ্টিমাইজেশন। আর যদি এরকম হয় যে কি বলবো? আরেকটা উল্টা উদাহরণ যদি দিতে পারি, কস্ট। এই উদাহরণটার মধ্যেই যদি সে বলে যে আমি প্রফিট আমার এতই থাকবে, কিন্তু আমাকে কস্ট যেটা হবে পার ডে তে কস্ট, লেবার কস্ট, মেটেরিয়াল কস্ট, এই কস্ট গুলো আমার মিনিমাম হতে হবে। হ্যাঁ, মিনিমাম হতে হবে। তাহলে আমার টার্গেট সেক্ষেত্রে হচ্ছে যে কস্ট কে মিনিমাইজ করা। বোঝা গেছে? আমাকে বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ প্রফিট না ইনক্রিজ বললে করা কিন্তু এবং বুঝতে পারব না কস্টকে আমি। মিনিমাইজ করা। হ্যাঁ, তাহলে বোথ মেক্সিমাইজ অ্যান্ড মিনিমাইজ কিন্তু বোথ দুটাই কিন্তু অপ্টিমাইজেশন। বোঝা গেছে? তার মানে কার উপর ডিপেন্ড করলো আমি চাই কি? অ্যাপ্লিকেশন কি? আমি চাই কি? সেটার উপরে ডিপেন্ড করবে যে আমি মেক্সিমাইজ করব না মিনিমাইজ করব। মিনিমাইজ তাহলে করা। মেক্সিমাইজ এবং মিনিমাইজ বোথ আর অপ্টিমাইজেশন কিন্তু। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা একটু যাই যে এই অপ্টিমাইজেশন এর যে আমরা যেটা পড়বো। আচ্ছা, এখানে আমার কাছে বারবার বলি কেউই নেয় না, হয়তো আবার কেউ নিয়েছে বোধহয় আমার কাছ থেকে। সেটা হলো যে আমার কাছে একটা হ্যান্ড রিটেন সলিউশন করা বই আছে, যেটা আমি এআইটি তে থাকতে মাস্টার্স এই কোর্সটা পড়েছিলাম। তো সেটা কেউ নিতে পারে আমার কাছ থেকে। আর কিছু যদি রেফারেন্স বই এখন তো পিডিএফ পাওয়া যায়। এখানে কি ২ টা রেফারেন্স বইয়ের নাম দেয়া আছে। আমরা টেক্সট বই বলছি না। কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা পড়বো। আমরা এইজন্য টেক্সট বই বলছি না। আমরা বলছি these are the reference. এটা জাস্ট ফর এক্সাম্পল আমরা অন্য কিছুও কিন্তু নিয়ে সেখানে দেখতে পারি। ১ নাম্বারে হচ্ছে আমার কাছে এই বইটা আছে হ্যান্ড রিটেন। অ্যা আরেকটা হলো ২ নাম্বার হচ্ছে কম্বিনেটোরিয়াল অ্যালগরিদমস থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এখানে রাইটারের নাম দেয়া আছে বা এর আপডেটেড ভার্সন অনেক হয়তো চলে আসছে। অ্যা কম্বিনেটোরিয়াল অপ্টিমাইজেশন এর উপরে অনেক বই আছে। যেখানে আমরা প্রবলেম আছে, সলিউশন আছে, আ নানান কিছুই আছে সেখানেও আমরা দেখতে পারি। এটা জাস্ট ফর দেখা, হ্যাঁ? আর আমরা যে স্লাইড গুলো দিব ওই স্লাইডের টপিক ধরেই মূলত আমরা আগাবো।
আমরা যে কোনো জায়গা থেকেই সেটার ধারণা নিতে পারি। আচ্ছা, এটা গেল মানে ইন্ট্রোডাক্টরি কথা। এখন আসি আমরা অপটিমাইজেশন সম্পর্কে একটু আমাদের যে ধারণা আছে ব্যাচেলরে বা এমনি সেখান থেকে আমরা একটু আর একটু রিকল করতে চাই, অনেকটা রিকল করা। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি না? দেখা যায়? জি স্যার, দেখা জি যায়। স্যার। একটু আগে বললাম যে অপটিমাইজেশন মিনিমাইজও হতে পারে আবার ম্যাক্সিমাইজও হতে পারে। তো এই গ্রাফটাকে আমরা অপটিমাম পয়েন্ট, আচ্ছা এটা একটু উপরে দিলে দেখা যায় এখন না? জি স্যার, দেখা যাচ্ছে আচ্ছা, সমস্যা ফাইন। তো আমরা এখানে বলছি যে একটা গ্রাফ দেখতে পাচ্ছি এবং গ্রাফ একটা কার্ভেচার আছে, তাই না? এই কার্ভেচার অফ কোর্স যখন কার্ভ হয়ে যায়, স্ট্রেট লাইন যখন হয় তখন আমরা লিখি যে লিনিয়ার, তাই না? মানে সেটার যদি ম্যাথমেটিক্যাল ফর্ম বলি যে লিনিয়ার। ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 অর সামথিং। দিস ইজ লিনিয়ার। যখনই এক্সটা এক্স স্কয়ার হয়ে যায়, ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1, তখন আমরা এটাকে বলি কি? 2 ডিগ্রি ইকুয়েশন, তাই না? এবং ওটার যদি কার্ভ আমরা প্লট করি, কার্ভ বলতে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি দেখা যাচ্ছে যে বেন্ডিং হচ্ছে। আর 1 ডিগ্রি ইকুয়েশনে কিন্তু সরলরেখা, মানে সরলরেখা মিনস স্ট্রেট লাইন যাবে আরকি। আর আবার 3 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে x কিউব থাকতে হবে। এগুলা আমরা জানি, মানে আমরা জাস্ট রিকল করছি। এখন কোয়েশ্চেন হলো যে কার্ভটা দেয়া আছে। তো এটা আসলে 1 ডিগ্রি যে নয়, মানে ফাংশন অফ x ইকুয়াল টু x। আরেকটু বলে নেই, মানে এটার নোটটা কিন্তু অ্যাপ্লিকেশন বেসড। বুঝাতে পারলাম? ম্যাথমেটিক্স উইথ অ্যাপ্লিকেশন, এটাই আসলে আমাদের এই কোর্সে আমরা পড়ব। তো এইজন্যই আসলে আমি কেন আসলে হুট করে ম্যাথমেটিক্স এর একটা গ্রাফ নিয়ে এসে এখানে দেখাচ্ছি, সেটা হয়তো অনেক সময় আ হতে পারে, কোয়েশ্চেন হতে পারে। তো আমরা এই কার্ভে যে মানে এই গ্রাফে যেটা দেখতে পাচ্ছি, কার্ভ যেটা লিখা আছে একদিকে f আর একদিকে x। তার মানে আমরা যদি এটার ইকুয়েশন লিখি ফাংশন অফ x ইকুয়াল টু কি হবে? x প্লাস 1 হবে না x স্কয়ার প্লাস 1 হবে না x কিউব প্লাস 1 হবে? কি হতে পারে? এক্স স্কোয়ার প্লাস 1। মিনিমাম x স্কয়ার, তাই তো? জি স্যার। মিনিমাম কিন্তু x স্কয়ার হবে। মানে x লেখার কোনো সুযোগ নাই। এটা তো আমরা বুঝি। মানে আমরা যেমন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেয়া থাকলে আমরা কিন্তু ইজিলি কার্ভ এই গ্রাফ করতে পারি। কিন্তু আমাকে উল্টাটাও বুঝতে হবে। উল্টাটা মিনস হচ্ছে আমাকে এরকম চেহারা সুরত দেয়া থাকলেও আমাকে ম্যাথমেটিক্স লিখতে হবে। মানে আমরা যেটা ছোটকালে শিখেছিলাম এইভাবেই। এখন হয়তো সেটা একটু কম্পিউটারাইজড হওয়ার কারণে যেহেতু সহজ হয়ে গেছে যে আমরা শুধু এখনো আমি জানি না এটা আছে কিনা যে আমরা দিয়ে দিলাম কার্ভ, আমাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে দিল। এরকম কি কেউ দেখেছে? কারো এখন কি স্যার এরকম খুব দেখা খুব আছে? একটা নাই, এখন খুব মানে একটা আমি ছবি দিয়ে দিলাম, এরকম কার্ভ দিয়ে দিলাম, আমাকে বললাম যে এই কার্ভের ইকুয়েশন কি? মানে ফর এক্সাম্পল এরকম করে। এরকম তো আমরা পাইনি বোধহয়, তাই না? কিন্তু না স্যার। আমাকে আমাকে যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি ইজিলি সেটা এক্সেলে বলি বা করে ম্যানুয়ালি বলি, মান ধরে আগায়া আমি সেটাকে প্লট করলে আমার যা হয় তাই। কিন্তু উল্টাটা কিন্তু আমরা কম দেখি। কিন্তু এই উল্টাটাও বুঝতে হবে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখেই বুঝতে হবে যে এটার মানে মানে কি বলবো গ্রাফটা কি রকম হতে পারে। এই কনসেপ্টটাও থাকা উচিত আমাদের। এনিওয়ে, তো এই কার্ভটা এট লিস্ট আমরা যেটা বুঝলাম যে আ আ ফাংশন অফ এক্স যেটা আমরা বলছি সেটা হচ্ছে এক্স প্লাস 1 হওয়ার কোনো সুযোগ নাই। মানে এটা এট লিস্ট এক্স স্কয়ার প্লাস সামথিং হবে বা এক্স কিউব হতে পারে। তো এক্স স্কয়ারের ক্ষেত্রে কার্ভ যেরকম হয়, এক্স কিউবের ক্ষেত্রে কার্ভটা আরেকটু ন্যারো হয়। মানে যেটা আমরা দেখছি, এইজন্য এই ফার্স্ট ২ টা ক্লাস ফিজিক্যাল হলে ভালো হতো, হ্যাঁ? এর আমরা তো সুযোগই পাচ্ছি না। তো আ x4 হলে হয়তো আরো মানে হতো, হ্যাঁ? কার্ভেচার হতো, হ্যাঁ? আরো ন্যানো হইতো স্যার, ন্যানো আ হতো। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারতেছি। এখন যদি কাউকে আমি বলি যে ফাংশন অফ x ইকুয়াল টু x স্কয়ার প্লাস x প্লাস 1,
এটার একটু কার্ভটা ড্র করি, তাহলে তো জাস্ট এক্স এর ভ্যালু দিয়ে দিয়ে আমরা 4-5টা পয়েন্ট নিয়ে আমরা ড্র করলাম। আবার যদি বলি ফাংশন অফ এক্স ইকুয়াল টু x4 প্লাস এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 সামথিং, তাহলে যদি বলি এটা একটু ড্র করি, দেখলা এই দুটার কম্পেয়ার করলে আমি দেখতে পারবো যে প্রথমটা 3 ডিগ্রি, পরেরটা 4 ডিগ্রি। 3 ডিগ্রির কার্ভেচার যেরকম হয়েছে আর 4 ডিগ্রি কার্ভেচার তার চেয়ে একটু ন্যারো হয়। এগুলা আমরা মানে প্লট করে করে আমরা দেখেছিলাম, এই জন্য বলতে পারছি। তো এই কনসেপ্ট গুলা, এটা বলার অর্থটা হলো আমরা যেন রিভার্সটা জানি আসলে। সেটা হলো কি, যে গ্রাফ দেখে যেন আমার মাথার মধ্যে ম্যাথমেটিক্সটা চলে আসে, এরকম আরকি। তো এখানে যে কার্ভেচারের আমরা অপটিমাম শব্দ একটা লিখেছি, দিয়ে বলছি যে সবচেয়ে নিচের যে পয়েন্টটা আছে এই কার্ভেচারের সবচেয়ে কি বলবো, সবচেয়ে ছোট ভ্যালু, তাই না? জি স্যার। সেই পয়েন্টটাকে ইন্ডিকেট করে আমরা বলছি দিস ইজ এ অপটিমাম পয়েন্ট। তার মানে ওই পয়েন্টের দুটা ভ্যালু আছে, যেহেতু এক্স আর ওয়াই মানে আমাদের হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস আছে, তার মানে এক্স একটা ভ্যালু আছে, ওয়াই একটা ভ্যালু আছে। এই কার্ভেচারের সবচেয়ে মিনিমাম পয়েন্ট যেটা বা অপটিমাম, অপটিমাম কিন্তু আবার মিনিমাম আর অপটিমামের মধ্যে ডিফারেন্স কি কেউ বলতে পারবে? অপটিমাম তো মিনিমামও হতে পারে, ম্যাক্সিমামও হতে পারে। আপনি যে এক্সাম্পল দিলেন এক্স্যাক্টলি, স্যার। অপটিমাম কিন্তু মিনিমামও হতে পারে, ম্যাক্সিমামও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনটা দেখাচ্ছি, মিনিমামটা, তাই তো? তাহলে জি এই স্যার। মিনিমাম যদি এটার ইকুয়েশন যদি মানে যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 হয় অ্যাট লিস্ট, তাহলে এই পয়েন্টটা আমরা কিভাবে বের করি, আমাদের কি মনে আছে? মানে এই অপটিমাম পয়েন্টটা আমরা কিভাবে বের করতাম ছোটকালে? ছোটকালে মানে আন্ডার গ্রেডে হয়েছে বা তার সেকেন্ড আগেও ডেরিভেটিভ মেবি স্যার, ডেরিভেটিভ করে। ডেরিভেটিভ করে, তাই না? এখন প্রশ্ন হলো স্যার ডেরিভেটিভ করলে, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে ডেরিভেটিভ সমান সমান কি আসবে? সরল রেখা মানে চলে আসে মানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে ফর এক্সাম্পল, এই কার্ভেচারের ইকুয়েশন হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এই কার্ভেচারকে রিপ্রেজেন্ট করলাম ফর এক্সাম্পল। এখন যদি ফাংশন অফ এক্স কে ডেরিভেটিভ করে ডিএফ এক্স বাই ডিওয়াই বা ডিএক্স হবে, তাই না? নিচে ডিএক্স আর এটা, তাহলে এটা যে ডেরিভেটিভ করি সেটা সমান সমান কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ছিল, তাহলে এখন কি হবে? এখন ডেরিভেটিভ 2x করলে কি হবে, হবে? হ্যাঁ, লিনিয়ার হয়ে যাবে স্যার, এক্স বেসড হয়ে যাবে আর কি, পাওয়ার 2 থেকে 1 এ চলে আসবে, তাহলে কি লিনিয়ার হবে? বেসড। 2x 2x হবে। 2x জি স্যার। 2x হ্যাঁ, প্লাস 2x। 2x হবে, তাই না? জি জি স্যার, স্যার। 2x। তাহলে এটা এই যে 2x, জি স্যার। এটার ইকুয়েশন কি কার্ভেচার হবে? না, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হবে। লিনিয়ার হবে স্যার। হ্যাঁ, লিনিয়ার হবে। তো এই জন্য আমরা কেন ডেরিভেটিভ 0 দিয়ে, ডেরিভেটিভটা কিন্তু এরকম কার্ভেচারের ক্ষেত্রে dy বাই dx ইকুয়াল টু tan থিটা আমরা লিখতাম না, ট্যানজেন্ট যেটা বলতাম, জি সেটাকে আমরা কেন 0 দেই ডেরিভেটিভের মান? সেটার উত্তরটা এখানে আছে। ডেরিভেটিভের মান 0 করে কেন অপটিমাম পয়েন্ট বের? কেন অপটিমাম পয়েন্টের ডেরিভেটিভের মান 0 মানে tan x ইকুয়াল টু 0। আমি কি বুঝাতে পারছি? মানে এটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে ওই পয়েন্টটাকে যদি ট্যানজেন্ট করো রাদার দেন দিস পয়েন্ট, বাকিগুলাতে কিন্তু ভ্যালু থাকবে। আমরা যদি অনেকগুলা 2x এর 2x তো আর ইয়ে হবে না, বাঁকা হবে না। আর 2x হচ্ছে ট্যানজেন্ট টু দা দিস কার্ভ, তাই তো? জি এখন ট্যানজেন্টটা তাহলে যদি ড্র করি তাহলে কোথায় হবে? বিভিন্ন জায়গায় হতে পারে, তাই না? বিভিন্ন, অবশ্যই অবশ্যই আপনি যে পয়েন্টে ড্র করছেন সেই পয়েন্টে ট্যানজেন্ট বোঝাবে। হবে, কিন্তু কোন পয়েন্টে 0 হবে ডেরিভেটিভটা? স্যার অপটিমাম যেখানে আছে এক জায়গায় ওইখানে। অপটিমাম ছাড়া কিন্তু অন্য জায়গায় 0 হবে না। কি জি বুঝাতে পারলাম? জি স্যার। জি সবাই সবাই কি বুঝেছে এটা? তাহলে অপটিমাম পয়েন্টই জি কেবলমাত্র স্যার। 0। এই জন্য আমরা ডেরিভেটিভ শূন্য বসায় অনেক সময় অপটিমামের ভ্যালু বের করি। আমার আসলে যেটা বলার উদ্দেশ্য ছিল যে আমরা কি করে একটা কনসেপ্ট ড্র করি যেখান থেকে আমি এই ভ্যালুটা অপটিমাম ভ্যালুটা পেতে চাই। কিন্তু এখানে যদি ওই যে 2x করলাম, ট্যানজেন্ট বের করলাম, ট্যানজেন্ট কিন্তু নানা জায়গায় হতে পারে এটা। কিন্তু একমাত্র অপটিমাম পয়েন্টই 0। এটা আমরা কার্ভেও দেখতে পাচ্ছি এবং ড্র করলেও দেখতে পাবো। অপটিমাম পয়েন্ট ছাড়া 0 না। তো 0 থেকে কিন্তু 0 মান বসায় দিয়ে আমরা 2x মানে আমরা এখান থেকে যেকোনো আ বের করতে পারি। মানে
পয়েন্টার ভ্যালু বের করতে পারি, এক্স ওয়াই ভ্যালু বের করতে পারি। সেই জন্যই আমরা বলি ডেরিভেটিভ মাস্ট বি জিরো অ্যাট মানে কি বলবো অপটিমাম পয়েন্ট। যেহেতু এই কন্ডিশনে আমরা যে কোনো ইকুয়েশন মিনস হচ্ছে কি বলে, হ্যাঁ যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রেই হবে, সে হোয়াট এভার দ্য ডিগ্রি, আমাদের তো আসলে মান বার করা দরকার। হ্যাঁ, ট্যানজেন্ট যদি আমরা পাই সেখানে আমরা 0 বসায় দিলে আমরা ওই জায়গাটাই হচ্ছে আমাদের অপটিমাম পয়েন্ট। এটা যেমন গ্রাফের ক্ষেত্রে হলো, এটা কিন্তু আমি জানি না এই গ্রাফটা কোত্থেকে আসছে, এটা আমি কিন্তু জানি না। এমনও তো হতে পারে যে এই গ্রাফের একটা ঘটনা ছিল, এই গ্রাফের একটা বর্ণনা ছিল, এই গ্রাফের একটা গল্প ছিল। সেই গল্প থেকে আমাদের এই কার্ভটা আসছে। এরকমও তো হতে পারে, তাই না? জি স্যার। হ্যাঁ, যে আমরা সেই গল্পটা কিন্তু জানি না। কিন্তু আমরা শুধু গ্রাফ, ম্যাথমেটিক্স এবং কিভাবে হাউ টু ক্যালকুলেট দ্য অপটিমাম পয়েন্ট অফ দিস গ্রাফ এটুকু জানি। কিন্তু এর আ মানে ব্যাকগ্রাউন্ডে যে একটা গল্প থাকতে পারে, স্টোরি থাকতে পারে সেটা আমরা জানি না। তো এই ধরনের গল্প থেকে এরকম ম্যাথমেটিক্স নিয়ে আসা এবং ম্যাথমেটিক্স থেকে তারপরে সলিউশন বের করা সেটাই কিন্তু আমাদের কাজ হবে। কি বুঝাতে পারলাম? জি স্যার। ওকে। এইটাই এতক্ষণ ধরে যেগুলা বলছিলাম সেগুলা আসলে এখানে বলা আছে। তো অপটিমাইজেশন প্রবলেম আমাদের ২ ধরনের আছে। একটা হচ্ছে যে ইন বোর্ডার সেন্স ২ ধরনের। একটা হচ্ছে লিনিয়ার অপটিমাইজেশন প্রবলেম, আর একটা হচ্ছে মানে প্রবলেমটা পরে আসি। কারণ প্রবলেম আবার বললে এই মুহূর্তে হয়তো আমরা অন্যরকম মনে আসতে পারে। তো অপটিমাইজেশন বেসিক্যালি বোর্ডার সেন্স এ যদি ভাগ করি তাহলে ২ ধরনের। একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। কি বুঝাতে পারলাম? তো আমরা যেটা পড়ব, আমি যেটা দেখেছি মানে সেটা বোধহয় লিনিয়ারই আছে। আমরা নন লিনিয়ারটা আপাতত দেখছি না। লিনিয়ারটাই পড়ব। এবং লিনিয়ার অপটিমাইজেশন কি ধরনের হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখন আসি যে একটা অপটিমাইজেশন যখন আমরা বলব আমরা কিন্তু এখনো যাইনি যে আমাদের যে কোর্স টাইটেল কম্বিনেটোরিয়াল তারপরে অপটিমাইজেশন। মানে কম্বিনেটোরিয়াল এর ওই পর্যন্ত এখনো যাইনি। আমরা জেনারেল অপটিমাইজেশন নিয়ে কথাবার্তা বলছি। তো এখানে ম্যাথমেটিক্যাল যেকোনো অপটিমাইজেশন মানেই তার ব্যাকগ্রাউন্ডে একটা ম্যাথমেটিক্যাল মডেল থাকতেই হবে। আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি কি বললাম? জি স্যার। ম্যাথমেটিক্যাল মডেল অপটিমাইজেশন মানেই বুঝতে হবে যে এর একটা ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্স আছে। তো যেটা আমরা করতে পারি সেটা হলো যে ম্যাথমেটিক্যাল মডেল দেয়াই আছে। আমরা সেখান থেকে কি এটা সলিউশন বের করতে পারি। ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে কোন একটা অ্যাপ্লিকেশনের থেকে আমরা কি করলাম? ওই যে আমি একটু আগে যে এক্সাম্পল দিলাম একটা ফ্যাক্টরি হতে পারে, একটা কোম্পানি হতে পারে বা কোন একটা সিস্টেমের হতে পারে। তো সেখান থেকে তার বর্ণনা-টর্ণনা নানান কিছু শুনিয়ে আমাকে একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাতে হবে। ইটস নট ইজি, তাই না? আমার নানান প্যারামিটার সম্পর্কে জানতে হবে, কিভাবে রিলেশন গুলা সেগুলা জানতে হবে। নিশ্চয়ই সেগুলা বলা থাকবে, তাই না? যেমন আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে ৮ ঘন্টার বেশি কাজ করা যাবে না প্রত্যেক লেবারকে। তো এই ধরনের রিলেশন থাকবে, হ্যাঁ? অথবা এটার দাম এত টাকা, ইউনিট প্রাইস এর দাম এত টাকা, এটা এরকম টোটাল এত টাকা। বিভিন্ন রকমের কথাবার্তা থাকবে। এই যে কথাবার্তা, সিন, সিনারিও, স্টোরি, গল্প, সেই গল্প থেকে আমাকে ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাতে হবে। যদি আমি ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাতে পারি, তারপরে আসবো আমি সেটার সলিউশন এ। তো সলিউশন আমরা ২ ভাবে করব। একটা হচ্ছে আমাদের এই বাজারে যেগুলা চলে স্ট্যান্ডার্ড অ্যালগরিদম দিয়ে। আর একটা সলিউশন করব ম্যাথমেটিক্যালি সলিউশন করব। যেটাকে আমরা অনেকটা জ্যামিতিক্যালি বলি। জ্যামিতিক্যালি সলিউশন করব। অথবা ম্যাথমেটিক্সকে ফর এক্সাম্পল আমরা লিনিয়ার ইকুয়েশন দেখেছি। লিনিয়ার ইকুয়েশনে ভেরিয়েবলের ঘাত কত থাকে? সবাই জানি কি আমরা? যেকোনো লিনিয়ার ইকুয়েশনে। আমি বলছি x প্লাস y ২ ভেরিয়েবলের যদি হয় x প্লাস y ইকুয়াল টু ২ আর x স্কয়ার প্লাস y ইকুয়াল টু ৩। কোনটা লিনিয়ার, কোনটা লিনিয়ার না? আমাকে শোনা যাচ্ছে? কোনটা এক্স এর ঘাত যখন মানে তাহলে আমরা বুঝবো কি দেখে যে ভেরিয়েবলের ঘাত কি হবে লিনিয়ারের এক্স ক্ষেত্রে? এর ঘাত যখন 1 থাকে তখন স্যার 1 থাকে, রাইট? তো আমরা সেই লিনিয়ারের কথাই বলছি। তো আমাদের এরকম লিনিয়ার ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করতে হবে বিকজ আমরা লিনিয়ার ডোমেইনে এখন। বোঝা গেছে?
তাহলে লিনিয়ার ম্যাথমেটিক্যাল মডেল আমরা তৈরি করব, তৈরি করার পরে যদি তৈরি করতে পারি, এবং সেটা কোত্থেকে তৈরি করব, ওই যে বললাম একটা গল্প, সে আমরা এই উদাহরণ দেখবো আর কি, যে কিভাবে গল্প থেকে এটা তৈরি করে। ঠিক আছে তো? কিন্তু কি রকম হয়, মানে লিনিয়ার ম্যাথমেটিক্যাল মডেলটা কি রকম হয় সেটা একটু আমরা জেনে নেই, যে গল্প থেকে এই ফর্মে যে এই থাকবে। আমি যদি না জানি যে কি থাকবে, তাহলে তো জানি না আসলে কি লিখতে হবে, এরপরে কি লিখতে হবে জানি না। তো ম্যাথমেটিক্যাল মডেলে যেটা থাকে জেনারেল ফর্ম অফ এইভাবে থাকে। হ্যাঁ, আমি একটু দেখাই। দেখা যাচ্ছে কি স্লাইড? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখ, যে লেখাটা লিখা আছে যে একটা অবজেক্টিভ ফাংশন থাকবে, এক বা একাধিক। এটা আরেকটু কারেকশন আছে, যে একটা অবজেক্টিভও থাকতে পারে, আবার একাধিক অবজেক্টিভ থাকতে পারে, মাল্টি অবজেক্টিভও থাকতে পারে। বুঝা গেছে? তা আমরা আপাতত ধরে নেই যে একটা অবজেক্টিভ থাকবে, যে অবজেক্টিভের সামনে লেখা থাকবে যে অবজেক্টিভ আমাদের এটা অবজেক্টিভ ফাংশন, এটাকে ম্যাক্সিমাইজ করো অথবা মিনিমাইজ করো। বিকজ ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ মিলেই তো অপটিমাইজেশন না? জি স্যার। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। তাহলে জেনারেল ফর্ম অফ অপটিমাইজেশনে কি থাকবে? একটা প্রথমেই আমরা অবজেক্টিভ ফাংশন থাকবে, সেটা মিনিমাইজ করতে বলতে পারে অথবা ম্যাক্সিমাইজ করতে বলতে পারে। আর কি থাকবে? কিছু কন্ডিশন, যেটা সাবজেক্ট টু বলে লেখা থাকবে। বুঝা গেছে? আমি কি বুঝাতে পারছি? কি বললেন স্যার? কন্ডিশন? কন্ডিশন, এই যে সাবজেক্ট টু এই স্লাইডের মধ্যে লেখা আছে না, জি স্যার, সাবজেক্ট টু। লেখার পরে আরো কিছু ফাংশন দিয়ে লেখা আছে না কথাবার্তা, অ্যাকচুয়ালি দিস আর দ্য কন্ডিশন। ওই ওকে যে স্যার। কন্ডিশন কি হতে পারে? আমি একটু আগে যে উদাহরণটা ধরেছিলাম কোম্পানির ক্ষেত্রে, যে আমি ৮ ঘন্টার বেশি লেবার তার সারাদিনে ব্যবহার করতে পারবে না, এটা একটা কন্ডিশন। বুঝা গেছে? জি স্যার। তো সেগুলা থাকবে একটা অবজেক্টিভ ফাংশন। ফর এক্সাম্পল, যদি ওই কোম্পানির আমি এই ফাংশনটা যদি প্রফিট ফাংশন হয়, তাহলে আমরা কি ম্যাক্সিমাইজ করব। আর যদি কস্ট ফাংশন হয়, তাহলে আমরা সেটাকে মিনিমাইজ করব। এরকম একটা অবজেক্টিভ থাকবে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তারপরে সাবজেক্ট টু মানে এখন দিস আর দ্য কন্ডিশন। কন্ডিশন অপটিমাইজেশন মানে এই কোর্সের ডোমেইনে বলে হচ্ছে কনস্ট্রেইনটস। বোঝা গেছে? মানে অনেকগুলা কনস্ট্রেইন থাকবে, মানে অনেকগুলো কন্ডিশন থাকবে। সোজা কথা। বুঝা বুঝাতে পারলাম? জি স্যার। তো এটা যদি জেনারেল ফর্ম অফ অপটিমাইজেশন হয়, তাহলে কনস্ট্রেইন বা কন্ডিশন যেগুলা বলছি, সেগুলাতে কিন্তু ম্যাথমেটিক্সে আমরা অসমতা পড়েছি নাকি কখনো? অসমতা পড়েছি না? জি জি স্যার। স্যার। আচ্ছা, মাঝে যদি সমান চিহ্ন থাকে, তাহলে তার মানে কি লেফট সাইড আর রাইট সাইড কি সমান সমান, তাই তো? জি স্যার। মানে এক্সাক্টলি সমান, তাই তো? জি। মানে এক দাঁড়িপাল্লা যদি চিন্তা করি, ১ কেজি পাথর যদি লেফট সাইডে দেই, রাইট সাইডে কি ১ কেজি সমান সমান না হওয়া পর্যন্ত আমি তো সমান চিহ্ন দিতে পারব না। পারবো কি? না স্যার। তার মানে দিস ইজ এটাও কিন্তু এক ধরনের কন্ডিশন। এটা রিজিড। রিজিড মানে এর এদিক সেদিক কোনো কিছু করার সুযোগ নাই। কি বুঝাতে পারলাম? জি স্যার, একদম ইকুয়াল। কিন্তু কেউ যদি বলে যে, ওই যে এক্সাম্পল একটু আগে যে লেবারের উদাহরণ দিচ্ছিলাম, সে দিনে ২ ঘন্টা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ ৮ ঘন্টা কাজ করতে পারে। তাহলে মিনিমাম কয় ঘন্টা কাজ করতে পারবে? ২ ঘন্টা স্যার মিনিমাম। আর ম্যাক্সিমাম? ৮ ঘন্টা। তাহলে সেটা কি ইকুয়াল চিহ্ন দিয়ে আমি লিখতে পারবো? না স্যার, এটা কন্ডিশনে পড়বে। তাহলে আমরা সেই ক্ষেত্রে নন ইকুয়াল চিহ্ন, তাই না? মানে এটা নন ইকুয়াল বলে না তো, ইনইকুয়াল। বুঝা গেছে? জি স্যার। সেই জন্য এখানে কন্ডিশন গুলো থাকবে ইনইকুয়ালিটি চিহ্ন। তার মানে হয় সমান নয় তার চেয়ে বড়, অথবা হয় সমান বা তার চেয়ে ছোট। আর সমান চিহ্ন থাকলে কিন্তু সেটা একদম রিজিড হয়ে গেল, তাই না? এখন আমার অ্যাপ্লিকেশনে যে গল্প আছে, গল্পের মধ্যে কিন্তু যদি আমি সমান চিহ্ন দিয়ে কন্ডিশন লিখতে পারি, খুবই ভালো। যদি সেরকম গল্প থাকে, মানে স্ক্রিপ্ট যদি ওইভাবে লিখা থাকে যে এটা সমান চিহ্ন দিয়েই লিখতে হবে, সেটা স্ক্রিপ্ট পড়ে যেন আমি বুঝি। আর যদি স্ক্রিপ্ট এরকম হয়, ওই যে বললাম যে একজন লেবার সর্বনিম্ন ২ ঘন্টা এবং সর্বোচ্চ ৮ ঘন্টা দিনে কাজ করতে পারে।
তাহলে এটা যদি আমি লিখতে চাই সমান চিহ্ন দিয়ে লেখার কোনো সুযোগ নাই, কিন্তু আছে না স্যার। নাই কিন্তু। তো আমরা বলছি তাহলে এইরকম ইনইকুয়ালিটি দিয়ে আমরা সাধারণত আমরা এই কন্ডিশন গুলা লিখি। তার মানেটা কি দাঁড়ালো? মানেটা দাঁড়ালো যে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা বের করো, যে ভ্যালুটা ম্যাক্সিমাইজ হতে পারে আবার মিনিমাইজও হতে পারে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন, মানে এই কন্ডিশনের আলোকে। এটা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আমরা ইনইকুয়ালিটি চিহ্ন দিয়ে যেগুলা থাকে বা এইভাবে অবজেক্টিভ ফাংশন, সাবজেক্ট টু সাম কনস্ট্রেইনটস, এগুলা দিয়ে এটাকে আমরা বলি জেনারেল ফর্ম অফ অপটিমাইজেশন মডেল। এখন প্রশ্ন হলো যে স্যার জেনারেল ফর্ম ছাড়া আর কি আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। বুঝাতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আমরা যে অবজেক্টিভ ফাংশনের মধ্যে আমরা যে ফাংশনটা লিখেছি সেটা কিন্তু x1 থেকে xn পর্যন্ত, তাই তো? ইয়েস স্যার। তাহলে ফাংশন অফ এক্স, এক্স কে আমরা কি বলি? ভেরিয়েবল, তাই না? জি। তার মানে এক্স যদি এক্স ওয়াই প্লেন হয় তাহলে আমরা ওই ফাংশন অফ এক্সটা ওয়াই এর দিকে থাকে আর এক্সটা কোন দিকে থাকে? এক্স বরাবর থাকে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আবার কনস্ট্যান্ট গুলাও কিন্তু দেখো ওই ভেরিয়েবল কিন্তু ওগুলাই আছে x1 থেকে xn পর্যন্ত, আছে না? জি স্যার। আর এই ক্ষেত্রে যদি আমরা বলি নেগেটিভ পোরশনটা আমরা ইউজ করব না, হ্যাঁ, নেগেটিভ পোরশনটা আমরা ইউজ করতে চাই না। মানে একটা গ্রাফ যদি এক্স ওয়াই প্লেনে হয়, আমরা শুধু ওটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্ট না? ফার্স্ট কোয়াড্রেন্ট বাদে বাকিগুলা সবগুলাতেই তো নেগেটিভ ভ্যালু আছে। আছে না? জি। আছে কি নাই? জি স্যার। আমরা আপাতত চিন্তা করি যে আমাদের সলিউশনটা ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এক্স এর মানে এক্স ওয়াই এর ভ্যালু কি হবে সবসময়? কি হবে? পজিটিভ। পজিটিভ হবে। আচ্ছা, মিনিমাম কত হবে? মিনিমাম 0 0 0 জি 0 তো না, মানে হ্যাঁ, মানে দুটো জি 0 0 এক্স ওয়াই x ও 0 মিনিমাম xy 0 0 0 হতে পারে, তাই তো? জি স্যার। আচ্ছা, জি। সবাই কি আমাকে শুনতে পায় নাকি আমি বুঝতে পারছি না? সবাই শুনতে পাই স্যার। আচ্ছা, ফাইন। তো মিনিমাম 0 0 হতে হ্যাঁ হবে। পাচ্ছি স্যার। এটা একটু গল্পের মতো করেই কিন্তু পড়তে হবে, হ্যাঁ? ম্যাথমেটিক্স এবং গল্প, স্ক্রিপ্ট যেগুলা বললাম এইভাবেই পড়তে হবে। তো এখন প্রশ্ন হলো তাহলে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে যদি সলিউশন আমরা চাই, তাহলে আমাকে একটা কন্ডিশন দিতে হবে। এটা হচ্ছে গল্পের মধ্যে থাকবে না। থাকবে না এই কারণে যেহেতু আমি ফার্স্ট কোয়াড্রেন্টে সলিউশন দিচ্ছি এবং বলতেছি মিনিমাম সলিউশন হচ্ছে 0 0, তাই তো? তাহলে এটাকে আমি কি লিখব? যে এক্স এর মান 0 বা তার চেয়ে বড়। তার মানে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা লিখলেই তো আমার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেল নাকি? জি। মানে এক্স ওয়াই প্লেনে যদি আমি লিখি যে এই কন্ডিশন ফুলফিল করতে হবে, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে কি? এটার মানে কি? এক্স এর মান কি হতে পারে? নেগেটিভ হতে পারে? না স্যার, 0 বা তার চেয়ে বড়। 0 বা তার চেয়ে বড়, তাহলে নেগেটিভ হওয়ার কি সুযোগ আছে? না স্যার। সুযোগ নাই, কন্ডিশন যদি এটা হয়। আর ওয়াই ইজ গ্রেটার দেন 0 মানে কি? 0 থেকে 0 এর চেয়ে বড়, 0 1 2 3 বা হোয়াটএভার। তাহলে এই কন্ডিশন দিয়ে আমরা নেগেটিভ পোরশনকে অফ করে দিতে পারি। এইটা কিন্তু আমাদের যে স্ক্রিপ্ট গল্প থেকে ম্যাথমেটিক্যাল মডেল আসবে, সেই মডেলের গল্পের মধ্যে থাকবে না। কিন্তু আমরা এটা যেহেতু বলছি যে নেগেটিভ পোরশন আমরা হ্যান্ডেল করছি না। কেন হ্যান্ডেল করছি না পরে বলব, হ্যাঁ? বোঝা গেছে? তাহলে আমি এটা জাস্ট শেখার জন্য, যদি আমি নেগেটিভ পোরশন বন্ধ করতে চাই, তাহলে যদি xy প্লেনে থাকি, তাহলে x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, y ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই কন্ডিশন যদি আমি পুট করে দিই, ম্যাথমেটিক্স দিস ইজ অলসো দ্য ইকুয়েশন, তাই না? ইনইকুয়ালিটি ইকুয়েশন, তাই তো? জি স্যার। মানে আমরা ম্যাথমেটিক্যালি এক্সাক্ট সলিউশন কখন পাবো? অনলি যখন ম্যাথমেটিক্স এর মধ্যে সমান চিহ্ন থাকবে, তখন এক্সাক্ট সলিউশন পাবো, এক্সাক্ট। কিন্তু রেদার দেন ওই সমান চিহ্ন ছাড়াও লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু বা শুধু লেস দেন বা শুধু গ্রেটার দেন, এগুলা তো থাকে। সেখানে কিন্তু আমরা এক্সাক্ট সলিউশন কি পাই? না স্যার। আমরা বলি যে এইটা বা এর চেয়ে ছোট, এইটা বা এর চেয়ে বড়, এটার সমান অথবা এর চেয়ে বড়, বা এটার সমান বা এর চেয়ে ছোট, এইটাই তো বলি না? জি স্যার। হ্যাঁ।
তো আমরা একটু কনসেপ্ট নেগেটিভ পোর্শন বাদ দিতে গেলে কিভাবে কন্ডিশন সেট করতে হয় সেটা বললাম। আমরা যে এই যে সাবজেক্ট টু লিখে যে এই যে জিআই ফাংশন দেয়া আছে, তাহলে এই যে ভেরিয়েবল গুলা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x1 থেকে xn পর্যন্ত যদি লিনিয়ার হয় এর ঘাত কত হবে সর্বোচ্চ? সর্বোচ্চ না, এক্সাক্ট কত হবে? 1 স্যার 1 হবে। তার মানে x1 স্কয়ার হওয়ার কোনো সুযোগ নাই। তাই তো? জি স্যার বা x2 স্কয়ার হওয়ার কোনো সুযোগ নাই, কিউব হওয়ার সুযোগ নাই। এক্সাক্টলি 1 হবে। তাহলে সেই অনুযায়ী আমরা তো ম্যাথমেটিক্যাল মডেল মানে ফর্ম করব আসলে। তো আমরা এই যে ভেরিয়েবল গুলা x1 থেকে xn পর্যন্ত, মানে এখানে কয়টা n নাম্বার অফ ভেরিয়েবল আছে, সেখানে কিন্তু আমরা xy ও লিখতে পারি। তাহলে ২ টা ভেরিয়েবল, xyz লিখতে পারি, ৩ টা ভেরিয়েবল, তাই না? জি স্যার তাহলে কিন্তু লিনিয়ার। কেন লিনিয়ার? ভেরিয়েবল গুলার ঘাত হচ্ছে ১, এইজন্য লিনিয়ার। তাই তো? জি স্যার তো আমরা এগুলাকে এই ভেরিয়েবল গুলা এই কোর্সের যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাষা, সেটাকে বলা হচ্ছে ডিসিশন ভেরিয়েবল। শুধু ভেরিয়েবল না। কি বললাম? ডিসিশন ভেরিয়েবল মানে আমরা এমনি তো বলি ভেরিয়েবল, তাই না? জি কিন্তু স্যার এই কোর্সের ডোমেইনে আমরা এটাকে বলবো ডিসিশন ভেরিয়েবল। এখন প্রশ্ন হলো কেন ডিসিশন ভেরিয়েবল? ডিসিশন ভেরিয়েবল দেখো যে আমরা যদি x1, x2, x3 এগুলা মানের উপরেই কিন্তু আমার অবজেক্টিভ ফাংশনের মান কি হবে সেটা বের হবে। আমি কি বোঝাতে পারছি? কেন এটা ডিসিশন ভেরিয়েবল? মানে স্যার এই x1, x2, x3 এগুলার মানের উপরেই আমার কিন্তু অবজেক্টিভ ফাংশন। সেখানে x1 এর মান বসায় দেব, x2 এর মান বসায় দিব। মানে এখন আমরা ইকুয়েশন আকারে লিখি নাই। যখন এক্সাম্পল এ যাব তখন আরো ক্লিয়ার হবে। তাহলে এই ফাংশনটার মান কিন্তু ফাংশন অফ ওই যে x1 থেকে xn আছে। তার মানে x1, xn এগুলার ভ্যালু কত তার উপরেই তো ওই ফাংশনের মান ডিপেন্ড করবে, তাই না? ইয়েস স্যার এইজন্য x1 থেকে যে ভেরিয়েবল গুলো থাকে সেগুলাকে আমরা এই কোর্স ডোমেইনে আমরা বলছি ডিসিশন ভেরিয়েবল। বোঝা গেল কি? জি স্যার বোঝা গেছে এখন তাহলে ম্যাথমেটিক্যাল মডেল আমি বললাম যে জেনারেল ফর্ম তার মানে আরো ফর্ম আছে। জেনারেল ফর্ম অফ অপটিমাইজেশন এর ম্যাথমেটিক্যাল মডেল বললাম, অবজেক্টিভ ফাংশন বললাম, কনস্ট্রেইন গুলা বললাম, ডিসিশন ভেরিয়েবল গুলো বললাম। ঠিক আছে? তাহলে এখন এই ম্যাথমেটিক্যাল মডেলের পিছনে কি ছিল? স্ক্রিপ্ট ছিল, গল্প ছিল, তাই তো? সে গল্পটা আমরা বলি নাই। আমরা কি গল্প বলেছি? না স্যার না স্যার এটা জাস্ট উদাহরণ হিসেবে আমরা নিয়ে আসছি। আমরা গল্প থেকে তো এটা তৈরি করতে হবে। সে গল্পটা কিন্তু এখনো বলি নাই। আমরা শুধু ফর্মটা বোঝার জন্য যে কি থাকে, কারা ওখানে বাস করে, কি করতে হবে, কাদেরকে কি বলে, এগুলা জানার জন্য আমরা নিয়ে এসছি। কিন্তু গল্প থেকে যে এটা তৈরি করতে হবে, তারপরে সলিউশনে যেতে হবে। সেগুলা আমরা যাবো আস্তে। ক্লিয়ার আমার কথা? জি স্যার স্যার। ক্লিয়ার আচ্ছা। এখানে একটু জাস্ট ক্লাসিফিকেশন দেখাইছি আমরা। প্রবাবিলিস্টিক আর ডিটারমিনিস্টিক অপটিমাইজেশন হতে পারে। ডিটারমিনিস্টিক হচ্ছে আমরা বুঝি যে যার মানে ইউনিক সলিউশন আছে, তাই তো? জি স্যার দেখো ডিটারমিনিস্টিক থেকে আমরা ভাগ করেছি একটা ডিসক্রিট আর একটা ইন্টিজার আর একটা কন্টিনিউয়াস। আবার ডিসক্রিট ইন্টিজার থেকে ক্লাসিফাই করে আমরা বলছি লিনিয়ার আর নন লিনিয়ার। তাহলে আমরা কোথায় আছি আসলে? আমরা প্রবাবিলিস্টিক কিন্তু আলোচনা করছি না। লিনিয়ারে আছে স্যার তাহলে আমরা আছি ডিটারমিনিস্টিক থেকে ডিসক্রিট ইন্টিজার, আমরা কিন্তু কন্টিনিউয়াস ও নাই। এখন প্রশ্ন হলো স্যার এগুলো কি রকম? সেগুলো আমরা তো ডিফারেন্স বলবো, অফকোর্স বলবো। বোঝা গেছে? কিন্তু ডিটারমিনিস্টিক থেকে ডিসক্রিট ইন্টিজার, এই ডিসক্রিট ইন্টিজারের মধ্যে আমরা কোথায় আছি? তারপরে লিনিয়ার আমরা লিনিয়ারে আসলাম। কিন্তু এই যে ডিসক্রিট কি, ইন্টিজার কি, লিনিয়ার কি, লিনিয়ারটা যদিও একটু কনসেপ্ট হলো, কন্টিনিউয়াস কি, নন লিনিয়ার কি রকম, নন লিনিয়ারও কনসেপ্ট দিয়ে দিয়েছি। মানে অবশ্যই আমাদের ভেরিয়েবলের ঘাত মোর দ্যান 1 হতে হবে, তাই তো? জি স্যার হ্যাঁ। কিন্তু আমরা ওই ডোমেইনে যাব না। আমরা লিনিয়ার ডোমেইনেই থাকবো, কন্টিনিউয়াসও যাব না। এবং কন্টিনিউয়াস কখন হয়? দেখো কন্টিনিউয়াস থেকেও লিনিয়ার আছে কিন্তু। আছে না? জি স্যার তাহলে কন্টিনিউয়াস থেকেও লিনিয়ার আছে, ডিসক্রিট ইন্টিজার থেকেও কিন্তু লিনিয়ার আছে অপটিমাইজেশন। Actually, this is the classification, overall classification of the optimization. বোঝা গেল? বোঝা গেল? জি স্যার বুঝতে পারছি আচ্ছা, গুড। দিস ইজ দ্য ক্লাসিফিকেশন দেখালাম। এখন আমি কয়টা বাজে এখন? 10টা 4 স্যার আচ্ছা, আমি একটু এই জায়গায় স্টপ দিতে চাই।
আমরা আস্তে আস্তে আমাদের যে কোর্স কম্বিনেটোরিয়ালে ঢুকবো, বোঝা গেছে? মানে এই ক্লাসিফিকেশন থেকে আমরা কোথায় আছি, আমরা কেন, তাহলে আমরা যে যদি বোঝাতে পারি যে আমরা শুধুমাত্র এই এই জিনিসটা আমাদের কাজ করতে হবে, তারপরে না ওই জিনিস নিয়ে কাজ করব, তাই তো? আমরা কম্বিনেটোরিয়ালের মানে এক্সাম্পল কিন্তু এখনো দেই নাই। আমরা এই যে ক্লাসিফিকেশনের মধ্যে ডিসক্রিট, ইন্টিজার, লিনিয়ার এগুলা বলেছি। কন্টিনিউয়াস কি জিনিস বলি নাই। তারপরে হচ্ছে যে ডিসক্রিট কি জিনিস বলি নাই। ইন্টিজার অপ্টিমাইজেশন কি জিনিস, ডিসক্রিট অপ্টিমাইজেশন কি জিনিস, কন্টিনিউয়াস কখনো হয় অপ্টিমাইজেশন সেটা বলি নাই। বলেছে কি? বলি না নাই স্যার। কিন্তু। এর মধ্যে এগুলা জানার পরে আমরা বলব যে এর মধ্যে এইটা হচ্ছে কম্বিনেটোরিয়াল। তখন আমি দেখব যে কম্বিনেটোরিয়াল কি, কি নিয়ে কাজ করে। এটা আমি আগামীকাল একটু দেখাতে যাচ্ছি, হ্যাঁ? ওকে স্যার। ওকে। তাহলে এই পর্যন্ত থাকলো। কারো কোনো কোয়েরি থাকলে এ পর্যন্ত বলতে পারো। আচ্ছা আমরা কি পেয়েছি মানে অ্যাটেন্ডেন্স পেয়েছি একবার তো 23 জন দেখলাম। কাকে যেন বলেছিলাম? জি স্যার, অ্যাটেন্ডেন্স পেয়েছি স্যার। সর্বোচ্চ কয়জন? 24 জন আছে। স্যার 24 জন? হ্যালো? জি স্যার, এখন 24 জন আছে। আর কতজন করে? সর্বোচ্চটা আমাকে একটু পাঠালেই হবে, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে? আর বেঁচে থাকলে আল্লাহ বাঁচাইলে আগামীকাল আবার এই ৯ টার সময়। আমি সরি ৯ টায় আমি ঢুকেছি আগেই। কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু ডিলে হয়ে গেছে, হ্যাঁ? ওকে তো স্যার, আগামীকাল ইনশাআল্লাহ ৯ টার সময় আমরা ঢুকবো। ঠিক আছে? ইনশাআল্লাহ। জি স্যার। এখান থেকে আমরা শুরু করব, হ্যাঁ? ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ